আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কোনো জাদুকরী সমাধান দেব না, বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে এমন 10টি বিজ্ঞানসম্মত টিপস শেয়ার করব যা আপনার কনসিভ করার সম্ভাবনাকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তো এই ছোট ছোট পরিবর্তনগুলোই অনেক সময় পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। তো ভিডিওটি আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। একটু লম্বা হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি প্রতিটি মিনিটই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বয়ে আনবে। তো আর দেরি না করে চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের তালিকার প্রথম টিপসটি হলো ফার্টাইল উইন্ডো বা সঠিক সময়কে চেনা। আমাদের অনেকেরই প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হয় সময় নির্বাচনে। অনেক দম্পতি মনে করেন নিয়মিত মেলামেশা করলেই হবে, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। মাসের 30 দিনই গর্ভধারণের জন্য উপযুক্ত নয়। নারীদের পিরিয়ড সাইকেলের মাঝামাঝি সময়ে অভুলেশন হয়, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়। তো এই ডিম্বাণু বের হওয়ার পর মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। আপনার মাসিক চক্রের 10ম দিন থেকে 20তম দিনের এই সময়টাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। তাই আপনার পিরিয়ড যদি নিয়মিত হয় তাহলে 10ম দিন থেকে 20তম দিনের মধ্যে একদিন পর পর আপনারা মেলামেশা করুন। প্রতিদিন মেলামেশা করার থেকে একদিন পর পর মেলামেশা করা ভালো, কারণ এতে শুক্রাণুর গুণগত মান ভালো থাকে। তারপর দ্বিতীয় টিপসটি হলো সাপ্লিমেন্ট নিয়ে, অর্থাৎ ফলিক অ্যাসিড গ্রহণ করা। মেডিকেল সায়েন্স বলে কনসিভ করার অন্তত 3 মাস আগে থেকে নারীদের ফলিক অ্যাসিড শুরু করা উচিত। এটি কেবল বাচ্চার ব্রেইন বা মেরুদণ্ডের গঠন ঠিক রাখে না, বরং ডিম্বাণুর গুণগত মান বাড়াতেও সাহায্য করে। এটি একটি অত্যন্ত সস্তা কিন্তু শক্তিশালী সাপ্লিমেন্ট। টিপস নাম্বার 3, শরীরের সঠিক ওজন ঠিক রাখা। আপনার ওজন কি অনেক বেশি বা খুব কম? বিজ্ঞানের ভাষায় আপনার যদি অতিরিক্ত ওজন থাকে, বিশেষ করে পেটে যদি অনেক মেদ থাকে, তাহলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এটি ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্ট করে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তৈরি করে। আবার ওজন যদি খুব কম থাকে তাহলে আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন ঠিকমতো তৈরি হবে না, ফলে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বা বিএমআই বজায় রাখুন। ওজন অনেক সময় যাদের বেশি থাকে 3 থেকে 4 কেজি ওজন কমালেও অনেক সময় প্রাকৃতিকভাবে কিন্তু ওভুলেশন শুরু হয়ে যায়। টিপস নাম্বার 4, পুরুষদের শুক্রাণুর যত্ন নেওয়া। বাচ্চা না হওয়ার পিছনে 40% ক্ষেত্রেই কিন্তু পুরুষের দায় থাকে। তো পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা কনসিভ করানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুক্রাণুর সংখ্যা এবং এই গতিশীলতা বাড়াতে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম জায়গায় কাজ করা, ল্যাপটপ কোলে রাখা বা টাইট অন্তর্বাস পরা, এগুলো আপনাকে বন্ধ করতে হবে, কারণ শুক্রাশয়ের তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রার চেয়ে কম থাকা জরুরি। টিপস নাম্বার 5, সুপারফুড এবং ফার্টিলিটি ডায়েট। আপনার খাবারই আপনার হরমোন তৈরি করে, অর্থাৎ খাবারই হলো আপনার হরমোনের কাঁচামাল। প্রতিদিনের খাদ্য তালিকায় ওমেগা 3 সমৃদ্ধ খাবার, অর্থাৎ সামুদ্রিক মাছ, আখরোট, চিয়া সিড এবং তিসির তেল, এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, অর্থাৎ পালং শাক, ব্রোকলি, গাজর এবং সব ধরনের টক জাতীয় ফল, এগুলো আপনারা বেশি বেশি করে খাবেন। বিশেষ করে ডালিম বা বেদানাকে বলা হয় ফার্টিলিটির সুপারফুড, কারণ এটি জরায়ুর আস্তরণ বা এন্ডোথেলিয়ামকে এটা মজবুত করে। আর পুরুষরা জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাবেন, বিশেষ করে কুমড়োর বীজ, বিভিন্ন ধরনের বাদাম এবং রেগুলার একটি করে ডিম খাওয়ার অভ্যাস করবেন। এছাড়া সাদা চিনি এবং প্রসেসড খাবার একদমই অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সাদা চিনি এবং ট্রান্স ফ্যাট, অর্থাৎ দোকানের সিঙ্গারা, পুরি বা চিপস, এগুলো কিন্তু ফার্টিলিটির সবচেয়ে বড় শত্রু, কারণ এগুলো হরমোনের ভারসাম্যকে পুরোপুরি তছনছ করে দেয়। সো অ্যাভয়েড দিস টাইপস অফ ফুডস। টিপস নাম্বার 6, ধূমপান এবং ক্যাফেইন বর্জন করতে হবে। আপনি যদি
ধূমপায়ী হন তবে আজই তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ধূমপান নারীদের ক্ষেত্রে এটি ডিম্বাশয়কে অকাল বার্ধক্যের দিকে ঠেলে দেয় এবং পুরুষদের শুক্রাণুর ডিএনএটাকে নষ্ট করে দেয়। এছাড়া দিনে 2 কাপের বেশি কফি বা অতিরিক্ত ক্যাফেইন অনেক সময় গর্ভপাত বা মিসক্যারেজের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিতে পারে। টিপস নাম্বার 7, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। মানসিক চাপ বা টেনশন ইনফার্টিলিটি কিন্তু একটি অন্যতম বড় কারণ। যখন আপনি খুব বেশি টেনশনে থাকেন তখন শরীর থেকে কর্টিসল হরমোন বের হয়। তো এই কর্টিসল হরমোন মস্তিষ্কের সেই সংকেতকে বাধা দেয় বা অভুলেশন শুরু করার জন্য দায়ী। সহজ কথায় আপনার শরীর তখন মনে করে যে এটি গর্ভধারণের জন্য আসলে নিরাপদ সময় নয়। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করুন বা ডিপ ব্রিদিং করুন। একে অপরের উপরে চাপ না দিয়ে এই সময়টা আপনারা উপভোগ করার চেষ্টা করুন। তারপর টিপস নাম্বার 8, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম এটা কেবল ক্লান্তি দূর করে না, এটি ফার্টিলিটি হরমোন তৈরি করে। তো গভীর ঘুমের সময় শরীর থেকে মেলাটোনিন সিক্রেশন হয়। তো এই মেলাটোনিনটা ডিম্বাণুর সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। তো যারা রাত জাগেন বা যাদের ঘুমের সময় অনিয়মিত তাদের কিন্তু প্রজনন ক্ষমতায় সমস্যা হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। এজন্য প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর টিপস নাম্বার 9, লুব্রিক্যান্ট ব্যবহারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। অনেকে দেখা যায় মেলামেশার সময় সাধারণ মানের লুব্রিক্যান্ট বা থুতু ব্যবহার করে থাকেন। তো সায়েন্টিফিকভাবে এটা প্রমাণিত যে সাধারণ লুব্রিক্যান্ট শুক্রাণুর গতি কমিয়ে দেয় বা তাদেরকে মেরে ফেলতে পারে। তো যদি প্রয়োজন আপনার হয় তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফার্টিলিটি ফ্রেন্ডলি লুব্রিক্যান্ট জেল ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার আগে অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিন। এবং সর্বশেষ 10 নম্বর টিপসটি হলো সময় মতো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সব টিপস ফলো করার পরেও যদি আপনি সফল না হন তবে ভয় পাবেন না। যদি আপনার বয়স 35 বছরের নিচে হয় এবং 1 বছর চেষ্টা করেও আপনি ব্যর্থ হন, অথবা যদি আপনার বয়স 35-এর বেশি হয় এবং 6 মাস চেষ্টা করার পরেও আপনি ব্যর্থ হন, তাহলে দেরি না করে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। ছোট কোনো হরমোনাল ঔষধ বা ট্রিটমেন্টই হয়তো আপনার কোল আলো করে সন্তান চলে আসবে। বর্তমানে আইইউআই বা ওষুধের মাধ্যমে কিন্তু খুব সহজেই অনেক জটিলতার সমাধান করা সম্ভব। সো ভয় পাবেন না। প্রিয় দর্শক, বাচ্চা হওয়া বা না হওয়া অনেকটা আল্লাহ তাআলার ইচ্ছা, তবে আমাদের দায়িত্ব হলো সঠিক সময়ে সঠিকভাবে চেষ্টা করা। একে অপরকে দোষারোপ না করে পাশে থাকুন। আজকের এই 10টি টিপস ফলো করে দেখুন, ইনশাল্লাহ আশা করি ভালো খবর আসবে। তো সকলে ভালো থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আপনার যদি এই 10টি টিপস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমি কোন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।